হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা 17 নম্বরের এই প্যাটার্নের অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি বলা হয়েছে। আর প্রথমেই বলতে চাই আমার ঠান্ডা লেগেছে, তাই আমার কথাগুলো এভাবে হবে, তাই কেউ কিছু মনে করবে না এ নিয়ে। 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে 14, তারপরে আছে 18, এখানে আছে 22, তারপরে এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর দেওয়া আছে, তারপর নিয়ম লেখে যোগ 4 দেওয়া আছে। এখন আমাদের বুঝতে হবে যে 14 থেকে 18 যেতে কত ঘর লেগেছে। তাহলে আমরা গড়ে দেখি 14 থেকে 18তে আসতে আমাদের লেগেছে, 14-র পর কত হয় বলো, 15, 16, 17, 18। 18 আসতে কত ঘর লেগেছে, 1 2 3 4, 4 ঘর লেগেছে। 14-এর পরে কি হয় 15, 18 ঘর নিতে কত ঘর লেগেছে আমরা দেখি, 15, 16, 17, 18, 4 ঘর নিলে আমরা এখানে 18 পেয়েছি। এবার 18 থেকে 22 নিতে আমাদের কত ঘর লেগেছে, তোমরা আঙ্গুলে করে গুনতে পারো এভাবে। 18 থেকে 22 ঘর নিতে আমাদের 19, 20, 21, 22, 4 ঘর লেগেছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেচ্ছে, 4 ঘর 4 ঘর করে বৃদ্ধি পেচ্ছে। তাই এখানে আমরা কি লিখেছি, +4 মানে যোগ 4, বাড়তেছে কত ঘর করে বাড়তেছে, প্রত্যেকবার 4 ঘর করে বাড়তেছে, তাই এখানে আমরা যোগ 4 দিয়েছি। এবার দেখো 22-এর পরও আমরা 4 ঘর বাড়াবো। তাহলে এই 14 থেকে 18তে আসতে 4 ঘর লেগেছে, 18 থেকে 22-এ আসতেও আমাদের 4 ঘর নিয়ে তারপর 22-এ এসেছি। এবার 22 থেকে 4 ঘর নিলে হয় 23, 24, 25, 26, তাহলে এখানে 26 লিখব। তারপর 26 থেকে আরও 4 ঘর নিব, 27, 28, 29, 30, এখানে 30, 30-এর পরও আবার 4 ঘর নিব, কারণ এখানে 4 ঘর 4 ঘর করে বাড়তেছে, 30, 31, 32, 33, 34। যদি 4 ঘর করে বাড়ে যোগ 4 লিখব, যদি 5 ঘর করে বাড়তো এখানে যোগ 5 লিখতাম, যদি 6 ঘর করে বাড়তো প্রত্যেক ক্ষেত্রে তাহলে যোগ 6 লিখতাম। এবার দেখো 2 নম্বর অঙ্কটাতে আমরা আসি। প্রথমে কি আছে 28, তারপর আছে 26, তারপর আছে 24। এরপর দেখো প্রথমে আমরা যে অঙ্কটা করেছি এটা ছিল ছোট থেকে বড় সংখ্যাটাতে ছিল, আর এখন কি হয়েছে বড় থেকে ছোট সংখ্যাটাতে আসতেছে। 28-এর পর 26, 26-এর পর 24, সংখ্যাটা কমতেছে, বড় থেকে ছোটতে আসলে তখন আমাদের দেখো বড় থেকে ছোট সংখ্যাটাতে যাচ্ছে, তাই প্রথমে আমরা কি করব, এই কমতেছে, এখন 28, 28 থেকে 26 কমছে, 26 থেকে আবার 24 কমতেছে প্রত্যেকবার, তাই আমরা 28 থেকে 26 বিয়োগ করে দেখব কত ঘর কমেছে। তাহলে 28 থেকে 26 আমরা এক জায়গায় রাফ করব। 28 থেকে 26 যদি বিয়োগ দিই, 8 থেকে 6 গেলে কত হয় 2, আর 2-এর থেকে 2 যায় না, 0, 0 এর পাশে দেওয়া লাগে না, তাহলে 28 থেকে 26 বাদ দিলে কত হয় 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত করে কমতেছে, 2 করে কমতেছে। 28-এর পর আরও 2 ঘর কমে হয়েছে 26, 26-এর পর আরও 2 ঘর কমে 24, এভাবে 2 করে কমতেছে। তাহলে 24-এর পর আরও 2 ঘর কমলে কত হবে, 24 থেকে 2 বাদ দিবে তোমরা, 24 থেকে 2 বাদ দিলে হয় 22। এখন সব কিছু কমতেছে তাই আমরা বাদ দিব, 22-এর থেকে 2 ঘর বাদ দিলে কত হয় 20, 20-এর থেকে 2 ঘর বাদ দিলে কত হয় 18। এভাবে করে কত ঘর করে কমতেছে, এখন হচ্ছে কমতেছে, তখন প্রথম অঙ্কটাতে বাড়তেছিল, এখন হচ্ছে কমতেছে, কত ঘর করে কমতেছে 2 ঘর করে কমতেছে, তাই বিয়োগ দিয়ে 2 দিব। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি। 3 নম্বর অঙ্কটা দেখি, এখানে হচ্ছে 65-র পরে একটা খালি ঘর দেওয়া আছে, তারপর 75 পরে 80 আছে। এখন আমাদের দেখতে হবে এটা কি বাড়তেছে নাকি কমতেছে। 65-র পরে 75 দেওয়া আছে মানে অবশ্যই বাড়তেছে, তাহলে বাড়তে থাকা মানে কি যোগ, তাহলে এটা কত করে বাড়তেছে, এখানে প্রথমে যোগ চিহ্ন দিয়ে দিব, কত করে বাড়তেছে, কারণ 65-র পর 75, 75-এর পরে 80 মানে বাড়তেছে, তাই যোগ দিলাম। এবার কত করে বাড়তেছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি টেকনিকটা শিখিয়ে দিই, পাশাপাশি
দেখতে হবে পাশাপাশি দুইটা সংখ্যা কোথায় আছে। এখানে 75, এখানে 80। তাহলে 75 থেকে 80 নিতে আমাদের কত ঘর লেগেছে? 75 থেকে 80 নিতে 76, 77, 78, 79, 80, 5 ঘর লেগেছে। তাহলে প্রত্যেকে ঘরে কত করে বাড়বে? 5 ঘর করে বাড়বে। তাহলে 65-র পরে আরও 5 ঘর যোগ করবা। 65-র সাথে আরও 5 ঘর নিলে হয় 70, কারণ এখানে 5 ঘর করে বৃদ্ধি পাচ্ছে, তাই 65 থেকে আরও 5 ঘর আমরা যোগ করব। 65-র সাথে 5 ঘর যোগ করলে হয় 70, 75, 80, 80-র পরে আরও 5 ঘর দিব 85, কারণ আমরা দেখছি 5 করে বাড়তেছে। 85 থেকে আরও 5 ঘর নিলে 86, 87, 88, 89, 90, এভাবে গড়ে দেখবে 5 ঘর নিলে কত হয়? 90। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত করে বাড়তেছে? যোগ 5। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে আছে 36, 30, 24। এটা কি বাড়তেছে নাকি কমতেছে? প্রথমে 36, তারপর 30 কমে গেছে, আবার 30 থেকে 24 কমে গেছে, তার মানে এটা কমে গেছে, এটা বিয়োগ হবে। এবার কত করে কমতেছে এটা আমাদের বের করতে হবে। আগে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, কত করে কমতেছে এবার দেখি। তাহলে প্রথমে 36 থেকে, প্রথমে পাশাপাশি কি আছে? 36, 36 থেকে 30টা আমরা বিয়োগ করব। 36 থেকে 30 আমরা বিয়োগ করব। তোমরা রাফ করবে। এই যে 36 থেকে যদি 30 বাদ দিই, 6-এর 6, 3-এর থেকে 3 যায় না, তাই কত করে আমাদের কমতেছে? 6 করে কমতেছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা 6 করে বিয়োগ করব। তাহলে এখানে আছে কি 36, 30, 24। এবার 24 থেকে আরও 6 ঘর বাদ দিব, কারণ আমাদের প্রত্যেক ক্ষেত্রে 6 করে কমতেছে। এবার সব 24-এর থেকে আরও 6 ঘর কমলে কত আসে সেটা লিখব। 24 থেকে 6 বাদ, 4-এর থেকে 6 যায় না, পরে 14 ধরবে, 14 ধরে 6 বাদ দিলে কত হয়? 8 লিখবে। তারপরে এখানে হাতের একটা এখানে দিয়ে দিবে, 2-এর থেকে হাতের 1 বাদ দিলে হয় 1। তোমরা তোমাদের সিস্টেমে বিয়োগ করবে। তাহলে এখানে কত করে? এখানে হবে 18। 24 থেকে 6 ঘর করে কমলে হয় 18। এবার 18 থেকে আবার 6 ঘর কমাবে, 18 থেকে আরও 6 ঘর কমালে 18 থেকে 6 বাদ দিবে। তাহলে তোমরা হাতের আঙ্গুলে 18 থেকে 6 বাদ দাও, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, কত হয়? 12। তাহলে এখানে হবে 12। 12 থেকে আরও 6 ঘর বাদ দিতে হবে। প্রত্যেক ক্ষেত্রে 6 করে কমতেছে, এখানে 6 লিখে ফেলবে। প্রত্যেক ক্ষেত্রে 6 করে কমতেছে। 12 থেকে 6 বাদ দিলে হয় 6। এরপর আমরা 5 নম্বর অঙ্কটাতে আসি। প্রথমে আছে কত? 77, 66, 55। এটা দেখো কমতেছে, 77 থেকে আবার 66 কমে গেছে, 66 থেকে 55 কমে গেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বিয়োগ হবে, প্রত্যেক ক্ষেত্রে কমতেছে, তাই বিয়োগ চিহ্ন দিয়ে দিবে। এরপরে হচ্ছে আমরা কত করে কমতেছে এটা বের করতে হবে। তাহলে 77 থেকে 66 বাদ দিই, বিয়োগ করে দেখো। তাহলে 77 থেকে 66 বাদ দিই, 7 থেকে 6 গেলে 1, 1, 11। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 11 করে কমতেছে। এবার 55-র পরে কত করে কমবে এটা বের করার জন্য 55 থেকে 11 বাদ দিতে হবে। 5-এর থেকে 1 গেলে 4, 5-এর থেকে 1 গেলে 4। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কত করে কমতেছে? 11। এখানে 11 লিখে ফেলি, বিয়োগ 11, মানে বিয়োগ মানে কমা, তাই বিয়োগ 11। কমলে বিয়োগ চিহ্ন, বাড়লে যোগ চিহ্ন। এখন কমছে, বিয়োগ চিহ্ন। এবার 65 থেকে আমরা 11 বাদ দিয়ে পেয়েছি কত? 44। এবার 44 থেকে আবার 11 বাদ দাও, 4-এর থেকে 1 গেলে হয় 3, 3, 33। 33 থেকে আবার 11 বাদ দিবে, হয় 22। তোমরা আশা করি আবার অঙ্কগুলো বুঝতে পেরেছো। অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সবার কমেন্টের উত্তর দিব। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।